আম দিয়ে যে এত সুন্দর মালপোয়া তৈরি হয়, যেটা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেমন নরম তুলতুলে তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমেই এইখানে একদম পাকা 3টে আম নিয়েছি, আর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ফিরে আসছি। আমের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর মাঝখানে আটিটাকে ফেলে দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার আমের পিসগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর কোনো রকম জল লাগবে না, জল ছাড়াই পেস্ট করে নেব। এইখানে আমের পেস্ট করে নিয়েছি, আর চেষ্টা করবেন একটু বেশি পাকা ধরনের আমগুলো নিয়ে রেসিপিটি তৈরি করার। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি পরিমাণ সুজি। যতটুকু ময়দা দেবেন সেই বাটি মেপে হাফটা সুজি ব্যবহার করবেন। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমটা মিষ্টি কতটা বা নিজেরা কতটা মিষ্টি পছন্দ করেন তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। এইখানে লিকুইড দুধের সাথে আমি আমুল দুধ গুলে নিয়েছি। এবার ওই যে সুজি, ময়দা আর চিনির মধ্যে এই লিকুইড দুধের মধ্যে গুলে নেওয়া আমুল দুধটা সম্পূর্ণটা প্রথমে দেব না, অর্ধেকটা দিয়ে তারপর ব্যাটারটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে সুজি আর ময়দা, চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে দুধ বেশি পরিমাণ দেবেন না, যেহেতু পরে আমের পালটা ব্যবহার করব। সেই কারণে ঠিক একদম থকথকে ঘন একটা ভাব থাকবে, ঠিক সেই রকমভাবেই ব্যাটারটাকে তৈরি করে 30 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর চামচের সাহায্যে ব্যাটারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজি দেওয়ার কারণে দুধ টেনে গেছে সুজির মধ্যে। যদি কেউ জল ব্যবহার করেন তাহলে অবশ্যই আমুল দুধটা জলে গুলে ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আমের পাল্পটা, সেই সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। মালপোয়ার তৈরি করার সময় একটা কথা সকলেরই জানা দরকার, ব্যাটার যদি ঠিক মতন না হয় তাহলে মালপোয়া কিন্তু একদমই গোল গোল বলের মতন ফুলবে না। সেই কারণে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। আমের পাল্প দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু একেবারে দুধ প্রথমে সম্পূর্ণটা ব্যবহার করবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। সবশেষে মালপোয়া যে আসল টেস্টটা আসবে সেটা হচ্ছে মৌরি। মৌরি ছাড়া কিন্তু মালপোয়ার টেস্ট একদমই সম্পূর্ণ টেস্টি হয় না। সেই কারণে এইখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দেওয়ার পরে আবারও ডুবো হাতা নিয়েছি, তার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা বা কতটা ঘনত্ব রাখতে হবে, মোটা একটা লেয়ার পড়বে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটার থেকে হালকা একটু ধোঁয়া উঠছে, ঠিক তখন গ্যাসের ফ্লেম লোয়ে করে তারপরে ডুবো হাতার সাহায্যে ভালো করে আবারও ব্যাটারটা নেড়ে চেড়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে তেলের মাঝখানে ছেড়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কত সুন্দর বলের মতন ফুলে উঠছে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির সাহায্যে মালপোয়াটার ওপরে তেলটা বেশ ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর একদম পুরো বলের মতন ফুলে উঠেছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের জিভের থেকে জল পড়ে যাবে। সেই কারণে বারবার বলছি, বাজারে পাকা আম থাকতে থাকে একবারের জন্য হলেও এইভাবে আম দিয়ে মালপোয়া তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। মালপোয়াটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠই। এবার ওই ঝাঁঝির মধ্যে মালপোয়াটাকে রেখে দিতে হবে। এতে কি হবে, তেলটা ঝরে যাবে, তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আবারও ডুবো হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে তেলের মাঝখানে ছেড়ে দেব। গ্যাস কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে নিচের পিঠটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। দেখতেই পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠছে। এটার একমাত্রই কারণ ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম ওপরের পিঠটা হবার জন্য। মালপোয়াটা খুব সুন্দর ভাজা হয়েছে। এটাও একইভাবে ঝাঁঝির ওপরে একটু তুলে দেব, তেলটা যেন নিচে পড়ে যায়। তারপরে মালপোয়াটাকে তুলে নেব। এইভাবেই সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যখন ব্যাটারটা তেলের মধ্যে দেবেন তখনই এরকম ফুটো ঝাঁঝির সাহায্যে মালপোয়াটার উপরে সুন্দরভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এতে কি হবে, দেখবেন মালপোয়াটা একদম সুন্দরভাবে ফুলে উঠছে। একইভাবে এটাও সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবেই সবগুলো একটা একটা করে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের মালপোয়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একদম ফাঁপা।